ঝরেছে মুকুল বুঝেছে কোকিল যামিনী জোছনা মত্তা কে এসেছো তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজে যায় ওই রানীমার বহলের নতুন চাকর। ডাকো তো ওকে। হে জলধর, তুমি কতদিন বহাল হয়েছে? আগে 3 দিন। কে তোমাকে বহাল করেছে? আগে সরকার মশাই। দেখো বিনোদ বিহারী। আগে বন বিহারী। হ্যাঁ ওই বন বিহারী। আজকাল তার মানে তোমরা কিছুই দেখাশুনো করছো না। এই অন্দর মহলে এই রকম ধরনের চাকর বাকর কি পাঠাতে বলেছে? ওই হরেকৃষ্ণ বুড়োটাকে অন্দরে পাঠিয়ে দাও, আর একে এইখানে মোতায়েন করো। হুজুর, আপনি কিন্তু পুরো কথাটাই বলে দিচ্ছেন। আচ্ছা, তা দেখো ওর নামটা পাল্টে দেওয়া যাক। ও জলধর বলে ডাকা সম্ভব নয়। না, সম্ভব না। আজ থেকে তোমার নাম জটা। জি আগে জটা। দেখো বঙ্কুবিহারী। হ্যাঁ বনবিহারী, এবার থেকে ওই অন্দর মহলে ঝি চাকর ছাড়ানো বা মোতায়েন করার ব্যাপারটা সব হ্যান্ডেল করবেন আমাদের তাপস বাবু। আমার নাম তাপস। ওটা একটু ওই মানে স্লিপার অফ টং হয়ে গেছে। দেখো বিষ্ণু বিহারী, আজ থেকে কিছুতেই তুমি আর ইংরেজি বলবো না। হ্যাঁ বলবে না। বেশ, আজ তাহলে ওঠা যাক। কথা সভা ভেঙেছে? হ্যাঁ রানীমা, দেখ তুই আমার রানীমা রানীমা করিস না। কিন্তু রাজা বাহাদুরের কে? রাজা বাহাদুর? আরে উনি তো রায় বাহাদুর। ওই বিটলে বন বিহারীটা রাজা বাহাদুর করে দেশ শুদ্ধ লোক জানে উনি রাজা বাহাদুর, আমি রানীমা। আমার নাম অমিতা, আমাকে মিতাদি বলে ডাকি। আর আপনি নয়, তুমি। বাবু, রানীমার চিঠি। রানীমার জন্য ফুল সেট রবীন্দ্রনাথ কালকেই চাই। রাত 12টার সময় বাগানে থেকো। এই চিঠি কি রানীমা লিখেছেন? মিনা দিদিমণি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সত্যি? হ্যাঁ, মিতাদি বলেছেন বাড়ি কিংবা টাকা উনি দেবেন। তুমি পুরো বাড়িটাই দেখো না। পুরো বাড়ি? বিয়ের যৌতুক নেবে পুরো বাড়ি? ঘর বাঁধবার স্বপ্ন দেখছো বেশি? ঘর বাঁধবার স্বাদ স্বপ্নেরই থাকে, শুধু আকাশ নিয়ে বেঁচে থাকলে তো চলে না। আকাশটা নেই, মৃত্তিকাও তার নেই। সে যাক, বাড়ি হবে, ঘরও হবে, দেওয়াল হবে না। হবে, ইটের নয়, সুটকেসের। এই যে সেক্রেটারি বাবু, কোথায় যাওয়া হয়েছিল? না মানে ওই বড্ড গরম তো, মানে ঘরে আর
ওই বাগান একটু পাইকারি করছে। হুম, সময়টাই খারাপ, দিনে ঠান্ডা রাতে গরম। আর তোমার যা বয়স, এ বয়সে সাবধান না হলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, তাই বলছিলাম কি, ঠিক পাইচারি টাইচারি গুলো বাগানে না গিয়ে ঘরের মধ্যে সেরে নিলেই তো হয়। হুম, শুয়ে পড়ো। তাহলে এই ব্যাপার হ্যাঁ, দেখেছো লীলা, আমার ধারণা কত ঠিক। আরে বাবা, লালুর চোখকে ফাঁকি দেওয়া আর বাঘের চোখকে এড়িয়ে যাওয়া একই কথা। তা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ঠিক তাই। তাহলে এখন আমার প্রথম কাজ হবে ওই ডাইনিটাকে কায়দায় আনা। তারপর খুব জমিয়ে ভালো করে টিউন করে পমা গামা পানি সা, পমা গামা ঘরে সা, পমা গামা পানি সা। তার মানে? মানে খুবই সোজা। এই গল্প যেখান থেকে শুরু, সেই আর্টিস্ট ধীরেশ বাবুর কাছে গিয়ে আবার নতুন করে শুরু করতে হলো আমাকে। দেখুন, মিনা মজুমদার বলে একটি মেয়ে, হ্যাঁ, আমি তার ছবি আঁকতাম। ও, তো সেই মিনার সম্বন্ধে দু একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করি। বলুন। কথাটা হচ্ছে, মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কি? হুম হুম অবশ্যই কথাটা আমার কাছে খুব নতুন ঠেকছে না, কারণ শেষবারের মতো সে যখন এখানে এলো, প্রবলি দ্যাট ওয়াজ দ্য ফোর্থ সিটিং। আর সেদিন মিসেস মজুমদার যেভাবে আমাকে অ্যাকিউজ করে তাকে এখান থেকে টানতে টানতে নিয়ে গেলেন, ব্যাপারটা আজ যাই হোক খুব ভদ্রজনোচিত হয়নি। অবশ্যই আমি তাতে খুব আশ্চর্য হইনি, কারণ গল্পটার গোড়া থেকেই আমি জানি। আচ্ছা, তাহলে এর মধ্যে একটা গল্প আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আচ্ছা, এটা কার ছবি বলুন তো? এ তো মিনার ছবি। অবিকল তার মায়ের মতো, মানে ওই মিসেস মজুমদার না, তবে তার নিজের মায়ের মতো। আজ থেকে প্রায় 25 বছর আগে একটি অপরূপ রূপসী মেয়েকে একজন শিল্পী ভালোবাসত। আচ্ছা, তাহলে এই ঘটনা। হ্যাঁ। আরে মনে হয় আমার জবাব নেই, আমার জবাব নেই। আরে কিচ্ছু করেনি, শুনুন। এতদিন বাদে বুঝলুম যে আমি একটা মহাপুরুষ। শুনুন, এই ঘটনা আন্দাজে আমি একদিন বলেছিলাম লীলাকে। কে লীলা? আরে মশাই, সে আর এক লীলা। শুনুন, গাঁট কি আমার একটা যে মালিশে সারবে? আমাদের চারিদিকে গাঁট, আমি কোন দিকে সামলাই বলুন দেখি। এখন প্রথম কাজ হচ্ছে মিসেস মজুমদারকে ধরে, এই দেখুন, কিছু মনে করবেন না, নৌশা করতে ভুলেই গিয়েছিলাম। আক্কার তো একটু কম আছি। আচ্ছা, জবাব নেই আমার। কিন্তু লালু, এসো বাবা, এসো, চা খাবে? বসো বাবা, বসো। আপনি বসুন, চা আমি খেয়েই বেরিয়েছি। মিনার কোনো খবর পেলেন? না, মানুষ যে কতখানি বেঈমান হতে পারে তা আমি মিনাকে দেখেই বুঝলাম। আত্মীয় নয়, পর নয়, নিজের পেটের মেয়ে। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা মিসেস মজুমদার, বলো বাবা লালু। মিনাকে তার বাবা মহিতোষ রায় ঠিক ক বছর বয়সে আপনার কাছে রেখে যান? মিনা কি? হ্যাঁ, ধরুন বছর খানেক কি বছর দেড়েকের হবে। কেমন? কলকাতার এই বাড়ি, দেশের জমি জমা, ব্যাংকের 1025 টাকা। তোমাকে কি বললে? আর কথা থাকে, মেয়ের বয়স যখন 20 বছর হবে তখন সে তার সমস্ত সম্পত্তি আপনার কাছ থেকে বুঝে নেবে এবং আপনিও তাই করবেন। কিন্তু যদি কোনো কারণে প্রমাণ হয় যে মেয়ে দুশ্চরিত্র, তাহলে সেই সব টাকা পাবে। ছি ছি ছি, এসব মিথ্যে গল্প। তাই মেয়ের 20 বছর বয়স হবার আগে ধীরেশ বাবু স্টুডিও থেকে তার চরিত্রের বদনাম দিয়ে আপনারা তাকে এখানে নিয়ে আসেন। আর ঠিক সেই একই প্যাঁচে তার সমস্ত টিউশনগুলো আপনারা নষ্ট করেন। কেমন, তাই না? না, তুমি কি এই জন্য আজ এখানে এসেছো? না না না, তার চেয়ে একটা বড় কাজ করতে এখানে এসেছি। মিনাকে আপনার কাছে তার বাবা রেখে যাওয়ার দিন থেকে আপনার দুশ্চরিত্র প্রমাণ করা পর্যন্ত সমস্ত ঘটনা এই স্বীকারোক্তিতে লেখা আছে। নিন, এই স্বীকারোক্তি সই করুন।
তুমি কি আমাকে ভয় দেখিয়ে সই করাতে চাও? সই আমি করবো না। কিন্তু না বলে কোনো উপায় নেই মিসেস মজুমদার। আপনি তো লালুকে জানেন, সে গুলি করতে তেজ পাও না। গুলি করবে? হ্যাঁ, তাই করব। কারণ আমার কাছে আপনার জীবনের কোনো মূল্য নেই, কারণ আর একটা জীবনকে আপনি নষ্ট করেছেন। কাঁদবেন না মিসেস মজুমদার, কাঁদবেন না। যার সম্পত্তি তাকে ফিরে দিন। নিন, স্বীকারোক্তি সই করুন মিসেস মজুমদার। না, আমি সই করবো না। এতদিন যে সম্পত্তি আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম তা আমি দিতে পারবো না। এই বয়সে আমি উপোস করে মরতে পারবো না। গুলি করো, আমাকে তুমি গুলি করো। মিনার সম্পত্তি মিনাকে ফিরিয়ে দিন মিসেস মজুমদার। আমি আমার নিজের সম্পত্তি আপনাকে লিখে দেবো। নিন, সই করুন, আপনি সই করুন। সই করুন এইখানে। মিসেস মজুমদার, নিজের ভেতরের দেবতাটাকে ঠিক রাখুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।